আজ আমাদের ভ্রমণ গন্তব্য থাইল্যান্ডের ফুকেট শহর থেকে ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ড থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত। এটি ফুকেট ও ক্রাবি প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। ফুকেট শহর থেকে ফিফি আইল্যান্ড যাওয়া যায় ফেরি অথবা স্পিড বোটে করে। গতদিন রাতেই আমরা একটা ট্যুর এজেন্সির মাধ্যমে ফেরির দুটো টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য নিয়েছিল আমাদের কাছে পার পারসন 600 বাত করে। আমরা দুজন ছিলাম, আমাদের দুজনের জন্য পড়েছে 1200 বাত। ফেরির টিকিটের সাথে শুধুমাত্র পিক আপ ইনক্লুড থাকবে, অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেখান থেকে আপনাকে পিক আপ করে ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে। আমাদেরকে এই যে গাড়িতে করে ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে, এর জন্য কিন্তু আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, এটা একদমই ফ্রি থাকে। আমাদেরও এখন গাড়ি চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়লাম, ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা চলে আসলাম এখন ফেরিঘাটে। যে ফেরিতে টিকিট কাটা হয়েছে সেখান থেকে একটা স্টিকার দিয়ে দেওয়া হয় চিহ্নিত করার জন্য। এখানে কয়েকটা খাবারের দোকান রয়েছে, ফেরিতেও খাবারের দোকান রয়েছে, তবে কেউ যদি চান এখান থেকে খাবার নিয়ে ফেরিতে উঠতে পারেন। আমরা সকালে নাস্তা করে আসিনি, যার কারণে আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, আর এটা একদমই হালাল খাবার ছিল। ফিফি আইল্যান্ড সহ আরো বেশ কয়েকটা আইল্যান্ড রয়েছে, এগুলোতে কিন্তু চাইলে ডে ট্যুরে যাওয়া যায়। যাদের হাতে সময় কম থাকে তারা দেখা যায় ডে ট্যুরে যায়, অর্থাৎ সারাদিনই তারা বিভিন্ন আইল্যান্ডে ঘুরে বেড়ায়। তবে আমি রিকমেন্ড করতে চাই যে আপনারা থাইল্যান্ডে ঘুরতে আসলে অন্তত একদিনের জন্য হলেও ফিফি আইল্যান্ডে থাকার চেষ্টা করবেন, এতে করে আইল্যান্ডের যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করতে পারবেন। ফিফি আইল্যান্ডে যারা ডে ট্যুরে যেতে চান তারা ফুকেট শহরে বিভিন্ন ট্যুর এজেন্সি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে ডে ট্যুর প্যাকেজ বুক করতে পারেন। তবে যাদের হাতে সময় রয়েছে তাদেরকে রিকমেন্ড করতে চাই আপনারা অবশ্যই একদিন হলেও ফিফি আইল্যান্ডে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা পুরো আইল্যান্ডটার সৌন্দর্যই মিস করে ফেলবেন। ফেরিতে কিন্তু খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে, তাই যারা ফেরিতে খাওয়া দাওয়া করতে চান এখানে এসে খেতে পারেন। এখানে ফলমূল থেকে শুরু করে ড্রিঙ্কস, কোল্ড কফি সবই আছে, চাইলে আপনারা এখান থেকেও খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। প্রায় 3 ঘন্টা পরে আমরা এখন প্রায় ফিফি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি।
ফিফি আইল্যান্ড থেকে ডেলং প্যাকেজ নিয়ে আশেপাশে যে আইল্যান্ডগুলো রয়েছে এগুলোতে কিন্তু ঘুরতে আসা যায়। এখন আমরা যে আইল্যান্ডগুলোর সামনে দিয়ে যাচ্ছি, পরে আমরা এগুলোতে আবার ঘুরতে আসবো ডেলং প্যাকেজ নিয়ে। চলে আসলাম ফেরিঘাটের কাছে। আমরা আগে থেকেই কিন্তু অনলাইনে ফিফি আইল্যান্ডে আমাদের জন্য রিসোর্ট বুক করে রেখেছিলাম। রিসোর্ট থেকে আমাদেরকে পিক আপ করার জন্য এখন চলে এসেছে। এই আইল্যান্ডে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা যে রিসোর্টে উঠবো সেখান থেকে আমাদেরকে পিক করার জন্য একজনকে পাঠানো হয়েছে। সে এই ঠেলা গাড়িতে করে লাগেজটা আগে নিয়ে যাচ্ছে। আমরা রিসোর্ট নিয়েছি আন্দামান বিচ রিসোর্ট, যেটা একটু ভিতরের দিকে। 5 থেকে 10 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাব। ফিফি আইল্যান্ডে গেলে একটা জিনিস খুবই ভালো লাগে, এখানে আপনারা চারদিকে শুধু বিড়াল আর বিড়াল দেখতে পারবেন। আর এখানে কিন্তু বিড়ালদেরকে কেউই বিরক্ত করে না, সবাই এদেরকে অনেক আদর করে এবং ভালোবাসে। আমরা ফিফি আইল্যান্ডে আছি টোটাল 4 দিন। ফিফি আইল্যান্ডটা এত সুন্দর যে এখানে যদি আপনারা 1 মাসও থাকেন তারপরও আপনাদের বিরক্ত লাগবে না। তো সেই জন্যই আমরা ট্যুরের বেশিরভাগ সময় এখানে থাকার চেষ্টা করেছি, যাতে করে আমরা আইল্যান্ডের যত সৌন্দর্য রয়েছে সব কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং রিল্যাক্স একটা টাইম স্পেন্ড করতে পারি। চলে আসলাম এখন আমাদের রিসোর্টে। এটার নাম হচ্ছে আন্দামান রিসোর্ট। একদম সমুদ্রের পাশে এই রিসোর্টটা, যার কারণেই আমরা এটা নিয়েছি, যাতে করে আমরা খুব সহজেই সমুদ্রের ভিউ উপভোগ করতে পারি। প্রথমে আমরা চলে আসলাম রিসিপশনে। এখান থেকে এখানের যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো পূরণ করতে এখানে আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, যেটা আমরা ফিল আপ করে দিই। এবং যেখানেই যাবেন না কেন, বাইরের দেশে ঘুরতে গেলে কিন্তু পাসপোর্ট নাম্বারটা দিতে হয়। তারা হচ্ছে পাসপোর্টটা আবার ফটোকপি করে রেখে সাথে সাথে আবার ব্যাক করে দেয়। এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম booking.com এর মাধ্যমে। আগে থেকে বুকিং করে রাখলে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হয় না। আন্দামান রিসোর্টের সব থেকে সুন্দর দিক হচ্ছে এর সামনের ভিউটা। রিসোর্ট থেকে বেরিয়েই এমন সুন্দর একটা ভিউ যদি দেখতে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সুন্দর এই সবুজ আর নীল পানি দেখার জন্যই মনে হয় প্রতি বছর হাজারো পর্যটক এই ফিফি আইল্যান্ডে ভিড় করে থাকে। এই হচ্ছে আমাদের রিসোর্টটা। এটার ভিতরে কিন্তু আরো অনেক বড় রয়েছে। সব ফর্মালিটি ফিল আপ করে এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে।
এই রিসোর্টে কিন্তু একটা সুইমিং পুলও রয়েছে, আর এই রিসোর্টে অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে, চাইলে সেগুলোতেও কিন্তু থাকা যাবে। আমরা এখন চলে আসলাম আমাদের রুমের সামনে। হোটেল বয় আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দিচ্ছে। এক রাতের জন্য এই রুমের রেন্ট নিয়েছে আমাদের ৩৬০০ বাত, যা প্রায় বাংলা টাকায় ১৬,০০০ টাকার মতো। রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার কিছুই ছিল না, শুধুমাত্র রুম রেন্টই ছিল আমাদের বাংলা টাকায় ১৬,০০০ টাকা। রুমের সাথে আমাদের সুইমিং পুলের অ্যাক্সেস রয়েছিল, তো আমরা এখন চলে আসলাম সুইমিং পুলে। আন্দামান রিসোর্টের সামনে এত সুন্দর একটা ভিউ যা কখনোই মিস করা যাবে না। আমরা সুইমিং পুলে গোসল শেষে এখন চলে আসলাম প্রাকৃতিক সুইমিং পুলে গোসল করার জন্য। এত সুন্দর একটা ভিউ যা দেখলে আপনারা চোখ সরাতেই পারবেন না। মূলত এই ভিউ দেখার জন্যই আমাদের আন্দামান রিসোর্টে ওঠা। এখানে কিন্তু আরো অনেক রিসোর্ট রয়েছে, একটু ভিতরের দিকে থাকার কারণ হচ্ছে এদিকটার রাশ একটু কম থাকে, আর সামনের দিকে রিসোর্টের প্রাইস কিন্তু আরো বেশি এবং সেখানে রাশ থাকার কারণে সেইভাবে এনজয়ও করা যায় না। আর এদিকটা যেহেতু ভিতরের দিকে, যার কারণে এখানে একটু মানুষের সংখ্যাও কম থাকে এবং এখানে আপনারা ইচ্ছা মতো নিজেদের খুশি মতো এনজয় করতে পারবেন। আন্দামান সাগরের সাদা বালি, নীল আর সবুজ পানি আপনাদের মুগ্ধ করেই ছাড়বে। ফিফি আইল্যান্ডের সব থেকে সুন্দর দিক যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এখানকার বিড়ালগুলো। যারা আমার মতো পশুপ্রেমী রয়েছেন তাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লাগবে। আর এখানকার বিড়ালগুলো এত ফ্রেন্ডলি যে আপনাকে দেখলেই কাছে চলে আসবে। আর ফিফি আইল্যান্ডের একটা খুবই ভালো দিক হচ্ছে যে এখানে স্টে ক্যাটদের জন্য কিন্তু রাস্তায় রাস্তায় খাবার এবং পানি রাখা হয়, যাতে করে তাদের খাবারের কোনো অসুবিধা না হয়। আর এখানকার মানুষ কিন্তু বিড়ালদেরকে খুবই ভালোবাসে এবং আদর করে, যার কারণে কিন্তু এখানকার বিড়ালরা অনেক ফ্রেন্ডলি এবং সুন্দর।
খাওয়া দাওয়া করার জন্য এই বিচে রয়েছে অনেক অনেক হোটেল এবং রেস্টুরেন্ট। যেহেতু বিচ এরিয়াগুলোতে খাবারের দাম একটু বেশি হয়, যার কারণে কিন্তু বিচের পাশেই যে রেস্টুরেন্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু খাবারের দাম একটু বেশি। তবে কেউ যদি কম টাকায় খেতে চান তারও ব্যবস্থা রয়েছে। এখানে ভিতরের দিকে ফুড কোর্ট রয়েছে, সেখানে আপনারা কম দামে খেতে পারবেন। বিচের পাড়ে বসেই যদি খেতে চান তাহলে এই রেস্টুরেন্টগুলো অনেক ভালো। আমরা আন্দামান রিসোর্টে রয়েছি, তার সামনেই হচ্ছে এই রেস্টুরেন্টগুলো। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে চলে আসলাম। এখন বিকেলবেলা হওয়ার কারণে কিন্তু ভাটা পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু পানি অনেকটাই দূরে। আমরা খাবার অর্ডার করেছিলাম চিলি চিকেন আর রাইস এবং ফ্রাইড রাইস, সাথে একটা স্যুপ নিয়েছিলাম এবং ড্রিঙ্কস ছিল। সব মিলিয়ে আমাদের বিল এসেছিল 750 বাতের মতো। এরকম একটা সুন্দর বিচের পাড়ে রেস্টুরেন্টে বসে যদি খেতে চান তাহলে তো একটু পয়সা খরচ করতেই হবে। শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার দিকে যেহেতু ভাটার সময় ছিল, পানি অনেকটাই দূরে এবং দূরে হওয়ার কারণে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর বিচের পাড়ে এখানে লং টেইল বোটগুলো দাঁড়ানো রয়েছে। রাতের বেলা ফিফির সৌন্দর্য আরও অন্যরকম। এরই সাথে সময় এসে গেল আমাদের আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।